हम संग तेरे सेना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागू रे। এতক্ষণ কই ছিলা? সকালে একবার দেখছিলাম, সারাদিনও তোমার দেখা পেলাম না কেন বলো? আমি তো বাসায় ছিলাম। জেকে তের হাতটা অনেক শক্ত করে দরজার সাথে চেপে ধরেছিল, তাই অনেক ব্যথা লাগায় তে বলে, আমি হাতে ব্যথা পাচ্ছি। ব্যথা পাচ্ছ? আমি তো ব্যথা পাওয়ার জন্যই ধরছি। এই কথা বলেই জেকে আরো শক্ত করে তের হাতটি দরজার সাথে চেপে ধরে, যার কারণে তের হাতে অনেক ব্যথা পায় আর শব্দ করে কান্না করে দেয়। তেকে কান্না করতে দেখে জেকে অবাক হয়ে যায়। সে এতটাই রেগেছিল যে সে খেয়ালই করে নাই যে সে এত জোরে তের হাতটা চেপে ধরেছে। হঠাৎ করে তেকে জড়িয়ে ধরে বলে, জান কান্না করছো কেন? ব্যথা কি বেশি লাগছে জান? এই কথা বলে জেকে তেকে শক্ত করে জড়িয়ে ধরে তাকে কোলে নিয়ে বিছানায় বসে, তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। জান বেশি কষ্ট হচ্ছে? এই বলে তের হাতে অসংখ্য চুমু দিচ্ছিল। রাগে দুঃখে কষ্টে সে কান্নার সুরে বলে, জান আমি অনেক খারাপ তাই না? আমি তো শুধু তোমাকে কষ্ট দেই না, সকলে তোমাকে ব্যথা দিলাম, এখন আবার ব্যথা দিলাম। না আমি আমার এই হাত রাখবো না। এই বলেই জেকে দেওয়ালে একটা জোরে পাঞ্চ মারে, পরপর 3টা পাঞ্চ মারে। আবারও পাঞ্চ মারতে যাবে, তখনই তে জেকে হাত ধরে আর বলে, প্লিজ এরকম করেন না, আমার ভয় লাগছে। এই বলেই তে জেকের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দেয়। কেন থামালে আমাকে? আমি তো তোমাকে কষ্ট দিলাম, তারপরও তুমি আমাকে কষ্ট পেতে কেন দিলে না? শুনে তে আরো জেকের বুকের সাথে মিশে যায়, তারপরে বলে, আপনি তো আমার স্বামী, আপনি তো বোকা দিবেন, আবার আপনি তো আদর করবেন তাই না? আমার আম্মু তোমাকে এটাই বলছে। জেকে তের এই কথা শুনে অনেক খুশি হয়। সে তেকে নিজের বুকের সাথে শক্ত করে মিশিয়ে ধরে। তে একটু অস্বস্তি বোধ করলেও সে কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই জেকে তেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, অনেক ভালোবাসি তোমাকে, বিশ্বাস করো জান। যে ছেলে নাকি কোনো মেয়ের দিকে ফিরেও তাকাতো না, সে তোমার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়েছিল। জানো, বাবা মা পর্যন্ত বিশ্বাস করে না যখন আমি তাদের বলছি। ওরা বলে এটা নাকি আমার আবেগ। আচ্ছা বলো তো জান, তোমার পুরো বরের কি আবেগের বয়স আছে? এই কথা বলেই জেকে তার ফেসটা একটু কিউট করে তের মুখের সামনে নিয়ে যায়। আসলে জেকে তেকে কোলে নিয়ে খাটের উপর বসেছিল এলান দিয়ে, আর তে জেকের বুকে গুটিসুটি দিয়ে শুয়েছিল। জেকের এমন কথা শুনে জেকের বুক থেকে মাথাটা একটু উঁচু করে জেকের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে তে একটি চমকানোর মতো কাজ করে। জেকের ডান গালে তার বাম হাতটি রাখে আর বলে, বড় সংখ্যা দিয়ে কখনো মানুষের বয়স হয় না, বয়সটা বোঝা যায় তার মনের চিন্তা ভাবনা দেখে। আর আপনাকে দেখে তো একটু বড় মনে হয় না? জেকে একটু মুচকি হাসি দেয় এবং তার গালে রাখা তের হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে একটি কিস করে দেয় তের হাতে। তের লজ্জায় জেকের বুকে মুখ লুকায়, মনে হয় যেন সে পারলে জেকের বুকের মধ্যে ঢুকে যেত। জেকেও তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার লজ্জাবতী শুধুই আমার, যার লজ্জা মাখা মুখটা দেখার সাধ্য শুধুই আমার আছে, তার সব কিছু দেখার সাধ্যই শুধুই আমার। জানো জান, দেশে ও দেশের বাহিরে কত মেয়ে দেখলাম, কিন্তু কারো মায়া পড়লাম না। কিন্তু আমার পৃথিবীটা তখনই থেমে গেল যখন আমার চোখের সামনে বোরকা পরা একটা মেয়েকে দেখতে পেলাম। এটা বলা ভুল হবে, শুধু দেখলাম তার মায়া ভরা চোখ। দেখে সেদিন
আমি তার মায়ে পড়ে যাই। মায়া যে মানুষকে পাগল করে দিতে পারে সেটা নিজেকে না দেখলে বুঝতেই পারতাম না। জান, আমাকে কি একটু ভালোবাসবা? তোমার ওই ছোট্ট মনটাই কি আমাকে একটু জায়গা দিবা জান? পুরো আমিটাই তো আপনার। আর একটু ভালোবাসবো কেন, আর একটু জায়গাই বা দিব কেন? আমি যখন থেকে বাবা মা পরিবার ব্যর্থিত কাউকে ভালোবাসতে শিখলাম তখন থেকেই আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি। আর আমার পুরো মনটা জুড়ে আপনার বসবাস মিস্টার জিয়ন। আমিও আপনাকে অনেক ভালোবাসি। এই কথা বলে জেকে তের সমস্ত মুখে ভালোবাসা উষ্ণ পরশ দিতে থাকে এবং তার বক্ষটরে তেকে আগলে ধরে। তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা তে, আমি তো তোমার হাজব্যান্ড, তাই না? তাহলে তো আমার কাছ থেকে কিছু লুকানো যাবে না, তাই না জান? বলুন, আপনি কি জানতে চান? আচ্ছা জান, তোমাকে কি কেউ ডিস্টার্ব করে? আসলে জেকে কিন্তু সব জানে, তারপরও সে তের সাথে ফ্রি হওয়ার জন্য তার কাছে এই কথা জিজ্ঞেস করছে। আসলে মানে ওই আর কি। তে কেন যেন ভয় পাচ্ছিল জেকেকে। তার ওই রকম ভয়ঙ্কর রাগের চেহারাটা কেন যেন তের চোখের সামনে ভেসে উঠছে। আর তে কেঁপে কেঁপে উঠছে। জেকে বিষয়টা বুঝতে পারে এবং নরম সুরে তেকে বলে, জান, ভয় পাওয়ার দরকার নেই, আমি কিচ্ছু করবো না, আমার লক্ষ্মী জান। আই লাভ ইউ করেছি আমার। ভয় পেও না, নিঃসংকোচে বলো জান, আমি তোমার হাজব্যান্ড না? আসলে 2 দিন আগে একটা ছেলে না আমার হাত ধরার চেষ্টা করছিল। আমি লজ্জায় আমার আব্বু আম্মুকে বলতেও পারি নাই, তাই কাউকে বলিও নেই, শুধু আপনাকে বললাম, আপনি জানতে চাইছেন তাই। কথাটা শোনার পর জেকের চোয়াল শক্ত হয়ে যায়। সে তার হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে, কারণ এখন তের সামনে রাগ দেখানো যাবে না, তাহলে তে ভয় পাবে। তাই সে নিজেকে শান্ত করে বলে, ও আচ্ছা জান, তুমি কি ছেলেটাকে দেখলে চিনবা জান? আমার চিনবো না আবার? ওই ছেলে শুধু আমার সামনে আসুক, ওরে পেলে একদম ওর হাড্ডি কুড্ডি ভেঙে আমি ওর হাতে ধরাই দিব। মানুষ চিনে? আচ্ছা আচ্ছা জান, হাইপার হও না, আমার লক্ষ্মী বউ। তোমার হাজব্যান্ড আছে না, তোমার হাজব্যান্ড সব দেখে নেবে। চলো, কালকে তোমাকে আমি আমার স্কুলে ড্রপ করে দিয়ে আসবো, ঠিক আছে কলজা আমার? আপনি যাবেন আমাকে ড্রপ করতে? সত্যি? তে কথাটা অনেক উৎফুল্লতা নিয়ে বলে, যেটা দেখে তেকে অনেক খুশি হয় এবং তের কপালে একটা উষ্ণ পরশ দিয়ে বলে, আমার একটা মাত্র বউ, তাকে কি আমি একদিন স্কুলে ড্রপ করতে পারবো না? জান, কালকে না স্কুল আছে, এখন ঘুমাও, ঠিক আছে লক্ষ্মী জান আমার। এই বলে জেকে তেকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা জেকের আগেই ঘুমটা ভেঙে যায় আজানের শব্দে। জেকে ঘুরো ঘুরো চোখে দেখে তার বুকের মধ্যে কুটিসুটি মেরে একটা পিচ্চি মেয়ে শুয়ে আছে। তারপর তার মনে পড়ে এটা তো তার জান, তার লক্ষ্মী জান। সে এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে এবং তের গালে একবার নাকে একটু একটু করে হাত ছোঁয় আর বলে, এই যে পিচ্চি মহারানী, আপনি কিন্তু আমার মনটা চুরি করে নিয়ে গেছেন, আর এমনভাবে চুরি করছেন যেটা আনার সাধ্য এই পৃথিবীতে থাকতে আমার তো হবে না মনে হয়। পিচ্চি না, পিচ্চি না, আমার জান। জান, এই জান, ওঠো, আজান দিছে তো, নামাজ পড়বা না? জান। কি আজান দিছে? হ্যাঁ হ্যাঁ, এখনই উঠছি, আমি নামাজ পড়বো। কিন্তু আপনি কে? এই বলেই যখন চিৎকার দিতে যাবে তখন জেকে তের মুখটা চেপে ধরে। আসলে তে ভুলেই গেছিল যে তার বিয়ে হয়ে গেছে এবং তার পাশে তার হাজবেন্ড শুয়ে আছে। সে হঠাৎ ঘুম থেকে উঠে এরকম অপরিচিত একটা পুরুষকে দেখে
সে অনেকটা ভয় পেয়ে যায় এবং চিৎকার করা শুরু করে দেয় এবং জেকে তার বুকের মধ্যে আগলে নিয়ে ডেকে বলে, এই জান, এটা তো আমি, দেখো জান, এই তাকাও, আমার দিক তাকাও, কলিজা আমার, এটা তোমার হাজবেন্ড, তোমার বুড়ো হাজবেন্ড, এদিক তাকাও। এরপর দের আস্তে আস্তে সব কিছু মনে পড়তে থাকে এবং সে জেকে জড়িয়ে ধরে বলে, কালকে আপনাকে কি বললাম ভুলে গেছেন? একটু রাগী সুরে তে কথাটি বলে। জেকে মুচকি হেসে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, দুঃখিত মহারানী, এখন এই অধম তো অনেক বড় পাপ করে ফেললো, কি শাস্তি দিবেন? অধম মাথা পেতে নিবে, বলেন মহারানী, আমার শাস্তি কি? অধমের পাপটা ছোট না, তাই অধমকে শাস্তি দেওয়া হবে। শাস্তি হলো সে আমাকে ঘুরতে নিয়ে যাবে এবং আমার সাথে অনেক জায়গায় ঘুরবে এবং আমার অনেক কথা আছে সেগুলো শুনবে। অধম কি রাজি শাস্তি পেতে? অধম সকল শাস্তি পেতে প্রস্তুত মহারানী। এখন চলো নামাজ পড়বা, আসো আমি তোমাকে কোলে করে নিয়ে যাই। যান। না, কিভাবে করে নেবেন? আব্বু আম্মু সবাই জেগে গেছে, আর আমাদের ওয়াশরুমটা তো ভিতরে না, আমাদের ওয়াশরুমটা তো বাইরে, আর ভিতরে যেটা সেটাও তো কয়েকটা রুম পেরিয়ে যেতে হবে। নামান আমাকে, আসুন আমি আপনাকে নিয়ে যাই, আপনিও উজু করে আসুন, আমি উজু করে নামাজ পড়ি, চলুন। কিন্তু আমার তো মনে চাচ্ছে আমার মহারানীকে একটু কোলে করে নিয়ে যেতে, তা মহারানীটাকে আমি পারবো না, চলেন না আমি একটু নিয়ে যাই আমার মহারানীটাকে। এই না না না, ওইখানে দাঁড়ান, আপনি কি বলছেন একটু আগে ভুলে গেছেন? এই মহারানীর সকল কথা শুনবেন বলছেন, তা এখন যান, তাড়াতাড়ি উজু করে আসেন, আমরা নামাজ পড়ি, চলুন। যথা আজ্ঞা মাই প্রিন্সেস। এই বলে জেকে আসতে চলে যায় উজু করতে। তার উজু করে এসে নামাজ পড়ে। নামাজ শেষ হলে জেকে কপালে একটা উষ্ণ পরশ দেয় এবং বুকের মধ্যে নিয়ে বলে, জানো জান, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলেও কম হবে, সে আমাকে তোমাকে দিছে, আমার জানরে আমার কাছে দিয়ে দিছে, এর থেকে বড় কি পাওয়া আছে আমার বলো? জান, এই বুকে ছোট্ট একটা খাঁচা আছে যেটা আমি তোমাকে সবসময় রাখতে চাই, তুমি কি থাকবা? জান। অনেকটা লজ্জা পেয়ে যায়, সে জেকে পাঞ্জাবি শক্ত করে খামচে ধরে বলে, সব সময় না, সারা জীবন, হাসর ময়দান আখিরাত সকল জায়গায় এই বুকে থাকতে চাই, এই বুককে আমাকে গ্রহণ করবে? অবশ্যই দেবে, এই বুকের মালিকানা শুধু তোমার। জান, এরকমই পাশে থেকো, হাসর আখিরাত ময়দান সব সময় এই বুকেই থাকবা তুমি। আই লাভ ইউ জান। চলো ঘুমাবা, ঠান্ডা লাগবে না হলে তোমার। এই বলে জেকে থেকে কোলে নিয়ে যায়, বিছানায় শুয়ে দেয় এবং তার বুকের মধ্যে চেপে ধরে বলে, জান এইখানেই থাকবা, এটাই তোমার জায়গা, ঠিক আছে জান? প্রত্যেকদিন ঘুমাতে আসলে এই বুকের মাঝেই তুমি ঘুমাবা, তোমাকে বুকের মাঝে না নিয়ে ঘুমালে তোমার এখন থেকে শান্তিই হবে না। সব সময় কিভাবে ঘুমাবো? আপনি তো সব সময় থাকবেন, আপনি তো কয়দিন পর চলেই যাবেন। কোথায় যাব জান? কোথাও যাব না, আর গেলেও তোমাকে নিয়ে যাব, এখানে আর রাখবো না, আমি আমার জানকে আমার কাছে নিয়ে যাব। জান আর কথা বলো না, ঘুমাও, না হলে তোমার স্কুলে দেরি হয়ে যাবে। আই লাভ ইউ জান। এই বলে জেকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডেকে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজেও দের সাথে ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠে দেখে তে তার পাশে নেই, তখনই জেকে ডাক দেয়, বলে,